বুদ্ধাং শরণাং গচ্ছামি। নমস্কার। স্বরচিত কণ্ঠে আমি লালু সরকার। আজ বৈশাখী বুদ্ধ পূর্ণিমার শুভতিথিতে কবিতা বুদ্ধ পূর্ণিমা রাতে। বুদ্ধ পূর্ণিমা রাতে মনে পড়ে যায় বিষ্ণুর নবম ও শেষ অবতার গৌতম বুদ্ধের জন্মতিথির কথা। সেদিন এমনই পূর্ণ জ্যোৎস্না ছিল বঙ্গ ভারতবর্ষ জুড়ে। জন্মেছিলেন তিনি নেপালের তারাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনা উদ্যানে। জ্ঞানীর জ্ঞানী মহাজ্ঞানী তথাগত নামে ওই মহাদর্শনে সমৃদ্ধ সকল মানব জাতি। এমনই এক বৈশাখী পূর্ণিমা তিথিতে বোধগয়ায় বোধবৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করেছিলেন তিনি। তাই এমনই পূর্ণিমা তিথিতে ছুটে যাই ইডেন পার্ক এর প্যাগোডায়। দেখি ধূপধুনার উপাসনায় শত লক্ষ ভক্তের ভিড়, যারা বুদ্ধের আদর্শ ধর্মে অনুপ্রাণিত, জীবনে সিদ্ধতায় ভক্ত। শরীর জুড়ে বোধগয়ার বোধিবৃক্ষের পূজার্চনা চলে। জেনেছি বহু রাজকীয় ঐশ্বর্য ত্যাগে মানব জীবনে। ত্রিতাপের যন্ত্রণা মোচনের জন্য মহাধ্যানে তিনি মহাজ্ঞানী। পৃথিবীর পাহাড় পর্বত ভেঙে দীর্ঘ ৪৫ বছর ধরে ওই মহাজ্ঞান প্রচার করেছিলেন তিনি। এমনইভাবে পথ চলতে চলতে বৈশাখী পূর্ণিমা তিথিতে ৮০ বছর বয়সে উত্তর প্রদেশের মাটিতে মিশেছেন। অমর হয়েছে তার মহান আত্মা ব্রহ্মাণ্ডে। তার জন্মের ২৫৮৫ বছর পরেও জন্ম জয়ন্তীতে লৌহ রক্তাক্ত প্রণাম। ধন্যবাদ। সকলে সাথে থাকুন।